আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ফায়া আইয়ুহাত তালাবা আল আ'ইজ্জা ওয়াল মুশাহিদুন আল কিরাম মিন করিবিন ওয়া বাঈদ, রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা আযজা ওয়া জাল্লা ফিদ দারাইন। আইয়ুহাল আহবাব উরাহিবুকুম জামিআন তারহিবান হারা মিন আমাকি কলবি ফি হাযিহিল হিস্সা আল মুবারাকা আবরা ইন্টারনেট মিন জানিবে বেঙ্গুরা সিনিয়র মাদ্রাসা বোয়ালখালী সীতাগং ওয়া মিন জানিবে খাসাতান বাংলাদেশ অনলাইন মাদ্রাসা ঢাকা। আইয়ুহাল আহবাব আনতুম তা'লামুন আল-ইয়াওম নাহনু নাতাকাল্লামু আল মাদ্দা কাওয়াইদ আল লুগা আল আরাবিয়্যা ওয়া নাহনু نتحدث على الكتاب هداية النحو وعنوان الدرس اليوم جمع المذكر السالم مضافا إلى ياء المتكلم، يعني إعراب جمع المذكر السالم مضافا إلى ياء المتكلم। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা আমাদের সাথে আজকের এই অনলাইন ক্লাসে যারা যুক্ত হয়েছে, সামনে যারা যুক্ত হবে, এবং আমাদের অভিভাবকবৃন্দ, আমাদের সম্মানিত শুভাকাঙ্ক্ষী যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ। আমরা ইসমে মু'রবের যে এরাবের আলোচনা আমরা শুরু করেছিলাম। আলহামদুলিল্লাহ, আজকে এরাবের সেই প্রকারগুলোর বর্ণনা আমরা শেষ করতে যাচ্ছি আলহামদুলিল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে এরাবের দিক থেকে ইসমে মু'রবকে 16 প্রকারে ভাগ করা হয়েছে, এবং 16 প্রকার ইসমের জন্য এরাব নির্ধারণ করা হয়েছে 9 প্রকার। এই 9 প্রকার এরাব আমরা ধারাবাহিক আলোচনা করেছি। ইনশাআল্লাহ আমরা আজকে ইসমে মু'রবের এরাবের 9তম প্রকার, কেমন আল কিসমুত তাসি মিন এরাবে ইসমিল মু'রব, ইসমে মু'রবের 9ম প্রকার নিয়ে ইনশাআল্লাহ আমরা আজকে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আর দেরি না করে আমরা আমাদের ক্লাস শুরু করে দিই। তো 9ম প্রকার এরাব হচ্ছে জামউল মুযাক্কার আস-সালিম মুদাফান ইলা ইয়াইল মুতাকাল্লিম। আমরা এর আগে জামা মুযাক্কার সালিমের এরাব পড়েছি। কি পড়েছিলাম? আন ইয়াকুনা আর-রাফউ বিল ওয়াউল মাদমুম মা ক্বাবলাহা ওয়ান নাসবু ওয়াল জাররু বিল ইয়াইল মাকসুর মা ক্বাবলাহা। জামা মুযাক্কার সালিমের এরাব ছিল হালাতে রফঈতে তোমার ওয়াও মা ক্বাবল মজমুম হবে, ওয়াও সাকিন তার আগে করে পেশ হওয়া, আর হালতে নসব এবং জরের মধ্যে ইয়া মা ক্বাবল মকসুর তথা ইয়া এবং তার আগর করে জের হওয়া। এটা ছিল জামা মুযাক্কার সালিমের এরাব। জামা মুযাক্কার সালিম উলু এবং 20 থেকে 90 পর্যন্ত যে দশকগুলো আছে, এইগুলোর এরাব আমরা এর আগে কি করেছি? পড়েছি। কেমন? তা আজকে যেটা জামা মুযাক্কার, সেটা হচ্ছে জামা মুযাক্কার সালিম যখন ইয়াই মুতাকাল্লিমের দিকে যখন কি হয়? এজাফত হয়। জামা মুযাক্কার সালিম যখন ইয়াই মুতাকাল্লিমের দিকে এজাফত হয়, তখন তার এরাব কি হবে? এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, এই এরাবটা একদিক থেকে সহজ, আবার একটু কঠিনও। এই জন্য একটু গভীর মনোযোগ প্রয়োজন আছে, একটু গভীরভাবে খেয়াল করবে আশা করি। আমরা প্রথম উদাহরণগুলো, মেসালগুলো লিখব। দেখো, জাআ মুসলিমিয়া, জাআ মুসলিমিয়া, আমার মুসলমানগণ এসেছে। এটা কিতাবের মধ্যে এই উদাহরণটাই আনা হয়েছে। তা আমার মুসলমানগণ বলতে কেমন যেন একটু কেমন যেন লাগে আর কি। তো আরেকটু একটু সহজ আরেকটা উদাহরণ চাইলে আমরা দিতে পারি। যেমন জাআ তালিবিয়া, জাআ তালিবিয়া, এটা কিন্তু সহজ কথা। আমার ছাত্ররা এসেছে, আমার ছাত্ররা এসেছে। এই যে মুসলিমিয়া, কেমন তালিবিয়া, এটা মুসলিমুন, এটা কি ওয়াহেদ নাকি জমা?
প্রথমে দেখো মুসলিম, এখানে এটা যদি মুসলিমুন জমা বলি তাহলে এটা তো জমাটা হচ্ছে কিরকম, মুসলিমুনা, মুসলিমুন, এটা তালিবুনা, কেমন, এটা কি তালিবুনা। তো এখানে ওয়াও নুন দুটি নেই, কেমন। তো দেখো মুসলিমিয়া, মুসলিমিয়া, এটা মুসলিম, এটা ওয়াহেদ না জমা, এটা খুব সহজেই তুমি কি করতে পারবে, বুঝতে পারবে যদি একটু ইয়ার দিকে খেয়াল করো। দেখো ইয়ার মধ্যে কি আছে, তাসদিদ আছে, তার মানে এখানে কয়টা ইয়া আছে, দুটি ইয়া আছে। এটা যদি মুসলিমুন যদি ওয়াহেদ হতো, মুসলিমুন যদি কি হতো, ওয়াহেদ হতো, তাহলে এটা কি হতো, যা মুসলিমি, মুসলিমিয়া, তাসদিদ হতো না, এটা হতো যা তালিবি, আমার ছাত্র এসেছে, কেমন, মুসলিমি হতো ওয়াহেদ হলে। তা এটা জমা, এই জন্য তোমার কি হয়েছে, এই মুসলিমিয়া হয়েছে। তো এটা কিভাবে হয়েছে, এটার মধ্যে কিছু তালিল হয়েছে। মূলত শব্দটা কেমন ছিল পুরোটা আমরা দেখব। এই মুসলিমুনা ইয়া, মুসলিমুনা ইয়া ছিল, অর্থাৎ আমার মুসলমানগণ। অথবা এটাও দেখো তালিবুনা ইয়া, আমার ছাত্ররা। তো আমরা পড়েছি এর আগে, আমরা আলাদা একটা ক্লাস নিয়েছি তাসনিয়া এবং জামার মুজাক্কার সালেমের নুনের ব্যাপারে। কায়দাটা কি ছিল, ও আলম আন্না নুনা তাসনিয়াতে মকসুরাতুন আবাদা ওয়া নুনা জামঈ সালামাতে মফতুহাতুন আবাদা ওয়া কিলাহুমা তাসকুতান ইনদাল এজাফতে। তাসনিয়া এবং জামার নুন, দুটি নুন তোমার এজাফতের সময় কি হয়ে যায়, বিলুপ্ত হয়ে যায়। তো এটা জমা মুজাক্কার সালেম যখন ইয়াই মুতাকাল্লিমের দিকে যখন কি হয়েছে, এজাফত হয়েছে, তাহলে এই যে নুন, নুনটা কি যাবে, বিলুপ্ত হয়ে যাবে, নুনটা বিলুপ্ত হয়ে যাবে। এই জন্য নুন কি গেল, বিলুপ্ত হয়ে গেল, কেমন, এজাফতের কারণে জমা মুজাক্কার সালেমের নুন বিলুপ্ত হয়ে গেল। তো এখন কি আছে, মুসলিমু ইয়া, তালিবু ইয়া, কেমন। এখন এই মুসলিমুয়া, তালিবুয়া, এরকম যত শব্দ আসবে এগুলোর মধ্যে তোমরা মরমিয়ুন, মরমিয়ুন, মরমিয়ুন শব্দের যে তোমার এই কি বলে, ওই মুতলের যে মুতলে লামের যে তালিল ছিল, মরমিয়ুন শব্দের মধ্যে যেইভাবে তালিল হয়েছে ঠিক একইভাবে মুসলিমুয়া, তালিবুয়া, এরকম আরো যতগুলো জমা মুজাক্কার সালেম ইয়াই মুতাকাল্লিমের দিকে এজাফত হবে, তার প্রত্যেকটিতেই মরমিয়ুনের মতো কি হয়েছে, তালিল হয়েছে। কিভাবে, এটা তালিলের নিয়মটা কি ছিল, যখন কোনো একটি শব্দের মধ্যে ওয়াও এবং ইয়া একত্রিত হয়, এক জায়গায় আসে, ওয়াও এবং ইয়া যখন একত্রিত হয় এবং প্রথমটি সাকিন দ্বিতীয়টি হরকত বিশিষ্ট হয়, যেমন ওয়াও এবং ইয়া একত্রিত হয়েছে, তারপরে ওয়াও, প্রথম ওয়াও সাকিন, তারপরে দ্বিতীয় এটা ইয়া হরকত, তখন ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তন করা হবে, ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তন করা হবে, আর ইয়াকে ইয়া এর মধ্যে এদগাম করা হবে। তারপরে ওই ওয়াও এর আগে যেটা পেশ থাকে, সেই পেশটাকে ইয়া এর মুনাসাবাতের জন্য জের দ্বারা কি করা হবে, পরিবর্তন করা হবে। মরমিয়ুনের মধ্যে এভাবে কি হয়েছিল, তালিল হয়েছিল। ঠিক একই তালিলটা এখানেও হয়েছে। কিভাবে হয়েছে দেখো, ওয়াও এবং ইয়া, ওয়াও এবং ইয়া দুটি হরফিল্লত একই শব্দের মধ্যে পাশাপাশি এসেছে। প্রথমটা সাকিন, দ্বিতীয়টা হরকত, প্রথমটা সাকিন, দ্বিতীয়টি হরকত। তখন কি করতে হয়, ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তন করতে হয়। তাহলে মুসলিমুয়া, মুসলিমুই ইয়া। তো এখন ইয়াকে ইয়া এর মধ্যে কি করা হবে, এদগাম করা হবে। তাহলে এদগাম করলে কি হয়, মুসলিমিয়া, মুসলিমুইয়া। তো ইয়া, ইয়া উখতে কাসারা, কেমন, এই জন্য ইয়া এর মুনাসাবাতের জন্য মিমের পেশটাকে জের দ্বারা কি করা হয়েছে, পরিবর্তন করা হয়েছে। কি হলো, মুসলিমিয়া। একইভাবে এটা কি হলো, তালিবিয়া, মুসলিমিয়া, তালিবিয়া।
তো দেখো এখানে দেখো এবার জাআত, আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা তালিলটা বুঝতে পেরেছো। আমি আবার বলছি, এই যে ওয়াও এবং ইয়া পাশাপাশি একত্রিত হওয়ার কারণে এবং প্রথমটা সাকিন দ্বিতীয়টি হরকত বিশিষ্ট হওয়ার কারণে ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তন করা হয়েছে এবং ইয়াকে ইয়া এর মধ্যে একগাম করা হয়েছে। ইয়া এর মুনাসাবাতের জন্য ওয়াও আগের মিমের পেশটাকে জের দ্বারা পরিবর্তন করা হয়েছে, মুসলিমিয়া হলো, তালিবিয়া হলো। কেমন? এটাই হলো তালিল। তো প্রিয় শিক্ষার্থীরা, যে জিনিসটা এখানে লক্ষণীয় সেটা হলো এটা যে মুসলিমুইয়া, এটা জমা মুযাক্কার সালিম ইয়া মুতাকাল্লিমের দিকে যখন এজাফত হলো, এটা জাআ ফাইল, মুসলিমুইয়া মুজাফ মুজাফিলে মিলে ফাইল, জাআ ফাইল, তালিবিয়া মুদাফ মুদাফিলে মিলে ফাইল। তো জমা মুযাক্কার সালিম হালাত রাফির মধ্যে ইরাব কি হয়? ওয়া মা ক্বাবল মজমুম হয়, ও মা ক্বাবল মজমুম হয়, ওয়াও দিয়ে হয়। তো এখন জমা মুযাক্কার সালিমের সেই ওয়াও তোমার তালিলের মাধ্যমে কি হয়ে গেছে? ওয়াওটা ইয়া হয়ে গেছে, ওয়াওটা কি হয়ে গেছে? ইয়া হয়ে গেছে এবং তার আগের পেশটা জের হয়ে গেছে। তাহলে এই শব্দের মধ্যে জমা মুযাক্কার সালিমের যে এরাব ছিল সেই এরাবটা কি হয়ে গেল? প্রকাশ্য আছে নাকি গোপন হয়ে গেছে? গোপন হয়ে গেছে, কারণ ওয়াও ইয়া হয়ে গেছে, আগের পেশটা জের হয়ে গেছে। তাহলে জমা মুযাক্কার সালিম হালাত রাফির মধ্যে যে ওয়া মা ক্বাবল মজমুম, ওয়াও তার আগে পেশ দিয়ে হয়, সে পুরো এরাবটাই এখানে কি হয়ে গেছে? গোপন হয়ে গেছে, এরাবটা উজ্জ হয়ে গেছে, মাহজুফ হয়ে গেছে। তো এই জন্য জমা মুযাক্কার সালিম যখন হালাত রাফির মধ্যে থাকবে তখন তার মধ্যে এরাব হবে তাকদীরি ওয়াও, গোপনে ওয়াও, অর্থাৎ এখানে ভিতরে ভিতরে ওয়াও আছে, এটা তালিলের মাধ্যমে ইয়া হয়েছে। কেমন? এই জন্য জমা মুযাক্কার সালিমের তোমার যখন ইয়া মুতাকাল্লিমের দিকে যখন এজাফত হবে তখন তার এরাব হবে কি? গোপনে, অর্থাৎ তাকদীরি ওয়াও, তাকদীরি ওয়াও। তো এই যে তালিলটা আমাদের কিতাবে আরবিতে দেওয়া হয়েছে, আমি তোমাদেরকে আরবিটাও কি করে দিচ্ছি, যেহেতু আমরা একটা নির্দিষ্ট কিতাব নিয়ে আলোচনা করছি, এই তালিলটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখানে বলা হচ্ছে ইজতামাআতিল, এটা মূলত ছিল তাকদীরুহু মুসলিমুইয়া এরকম ছিল। তা এটা কিভাবে হলো? মুসলিমিয়া কিভাবে হলো? এই যে লাল কলমটা দাও তো, মুসলিমিয়া কিভাবে হলো দেখো, ইজতামাআতিল ওয়াও ওয়াল ইয়াউ, ইজতামাআতিল ওয়াউ ওয়াল ইয়াউ। কেমন? এই যে মুসলিমুয়ার মধ্যে ওয়াও এবং ইয়া কি হয়েছে? ইজতামাআত, একত্রিত হয়েছে। ওয়াল উলা মিনহুমা সাকিনাতুন, ওয়াল উলা মিনহুমা সাকিনাতুন, ওয়াও এবং ইয়ার মধ্যে প্রথমটি, ওয়াল উলা প্রথমটি, অর্থাৎ ওয়াও মিনহুমা এই দুটির মধ্যে, ওয়াও এবং ইয়ার মধ্যে প্রথমটি সাকিনাতুন, সাকিন বিশিষ্ট। সুতরাং ফাকুলিবাতিল, ওয়াউ ইয়াআন, ফাকুলিবাতুল ওয়াউ ইয়াআন, তোমার ফাকুলিবাত পরিবর্তন হয়ে গেল ওয়াউটি ইয়াআন, ইয়াতে, ওয়াউটি ইয়াতে পরিবর্তন হয়ে গেল, অর্থাৎ ওয়াউটাকে ইয়া দ্বারা কি করা হলো? পরিবর্তন করা হলো। তখন মুসলিমুই কি হলো? এই মুসলিমুই ইয়া হলো। কেমন? ওয়া উদগিমাতিল ইয়াউ ফিল ইয়ায়ে। কেমন? ওয়া উদগিমাতিল ইয়াউ ফিল ইয়ায়ে, প্রথম ইয়াকে দ্বিতীয় এর মধ্যে উদগিমাত কি করা হলো? এদগাম করা হলো। ওয়াওকে ইয়াকে ইয়া এর মধ্যে এদগাম করা হলো। কেমন? তারপর তাহলে ইয়াকে যখন ইয়া এর মধ্যে এদগাম করা হলো তখন কি হলো?
মুসলিমুইয়া, মুসলিমুইয়া। কেমন? আর তারপরে এই যে মিমের পেশ, ওয়া উবদিলাতি জাম্মাতু, ওয়া উবদিলাতি জাম্মাতু বিল কাসরা, বিল কাসরাতে। এই যে পেশটাকে জের দ্বারা কি করা হলো? ওয়া উবদিলাত, ওয়া উবদিলাতিল জাম্মাতু, পেশটাকে পরিবর্তন করা হলো বিল কাসরাতে, কি দ্বারা? জের দ্বারা। তাহলে পেশটা কি হয়ে গেল? জের হয়ে গেল, পেশটা জের হয়ে গেল। তো পেশটাকে জের দ্বারা কেন পরিবর্তন করা হলো? লিমুনাসাবাতিল, লিমুনাসিবাতিল ইয়া, লিমুনাসিবাতিল ইয়া এর মুনাসিবাতের জন্য, ইয়া এর মুনাসিবাতের জন্য তোমার এই মিমের পেশটাকে জের দ্বারা কি করা হলো? পরিবর্তন করা হলো। এটা হলো তালিল, এটা তোমাদের কিতাবে এভাবেই দেওয়া আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ইজতামাআতিল ওয়াউ ওয়াল ইয়া, ওয়াও এবং ইয়া একত্রিত হয়েছে। ওয়াল উলা মিনহুমা সাকিনা, এবং প্রথমটি হচ্ছে সাকিন। ফাকুলিবাতিল ওয়াউ ইয়াআন, ওয়াউটি ইয়া দ্বারা পরিবর্তন হয়ে গেল। ওয়া উদগিমাতিল ইয়াউ ফিল ইয়া, তখন ইয়াকে ইয়া এর মধ্যে ইদগাম করা হলো। ওয়া উবদিলাতিজ জাম্মা বিল কাসরা, এবং পেশটাকে জের দ্বারা পরিবর্তন করা হলো, মিমের পেশটাকে জের দ্বারা পরিবর্তন করা হলো লিমুনাসিবাতিল ইয়া, ইয়া এর মুনাসিবাতের জন্য। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা কায়দাটি বুঝতে পেরেছো। তাহলে এটা হলো এই হালত রফি'র অবস্থা। এবার রাআইতু মুসলিমিয়া, রাআইতু মুসলিমিয়া, মারারতু বিমুসলিমিয়া। এই দুটির মধ্যে এখানে কোনো কি হয়নি? তালিল হয়নি, এবং এখানে এরাব প্রকাশ্য আছে। কিভাবে আছে? মুসলিমিয়া মূলত কিরকম ছিল? এটা রাআইতু ফাইল তু জমির ফাইল, তাহলে মুসলিমি এটা কি হয়েছে? মফউল হয়েছে। তো জমা মুজাক্কার সালেম যখন মফউল হয় অর্থাৎ হালতে নসবির মধ্যে থাকে, আর এখানে বা হরফে জারের মজরুর হিসেবে হালতে জরের মধ্যে হয়েছে। তো আমরা এর আগে যেখানে তোমার জমা মুজাক্কার সালেমের এরাব পড়েছি, এখানে এরাব কি পড়েছিলাম? ওয়ান নাসবু ওয়াল জাররু বিল ইয়াইল মাকসুর মা ক্বাবলাহা। কেমন? হালতে নসবি এবং জররির মধ্যে ইয়া মা ক্বাবল মকসুর দ্বারা হয় জমা মুজাক্কার সালেমের এরাব। তো ইয়া মা ক্বাবল মকসুর হবে মুসলিমিনা ইয়া, এরকম ছিল। কেমন? এটাও একইভাবে এরকম ছিল। দুটোটা যেহেতু একই, দুটোটারই একই আরাব, ইয়া মা ক্বাবল মকসুর। এই মুসলিমিনা ইয়া, ইয়া মুতাকাল্লিমের দিকে এজাফত হয়েছে। তো স্বাভাবিকভাবেই জমা মুজাক্কার সালেম যখন এজাফত হয়েছে, জমা মুজাক্কার সালেম যখন এজাফত হয় তখন তার নুনটা কি হয়ে যায়? ওয়া কালাহুমা তাসকুতানে ইনদাল এজাফতে, তোমার এই তাসনিয়া জমার নুন এজাফতের সময় বিলুপ্ত হয়ে যায়, এই জন্য নুনটা বিলুপ্ত হয়ে গেল। তো এখন ইয়া, এই যে ইয়া, ইয়া দুইটি ইয়া পাশাপাশি একত্রিত হওয়ার কারণে ইদা ইজতামাআত ইয়াউ ওয়াল ইয়াউ, ইয়ানি ইদা ইজতামাআত ইয়াআনে, যখন দুটি ইয়া কি হলো? পাশাপাশি একত্রিত হলো। উদগিমাতিল ইয়া আল উলা ইলা ফিল ইয়া ইসসানিয়া, তখন প্রথম ইয়াকে দ্বিতীয় ইয়া এর মধ্যে কি করা হলো? ইদগাম করা হলো, মুসলিমিয়া হলো। এই ইয়াটাকে এই ইয়ার মধ্যে ইদগাম করা হলো, কি হলো? মুসলিমিয়া হলো। এখানে কোনো ধরনের কি হয়নি? তোমার এরাবের পরিবর্তন, হরকতের কোনো পরিবর্তন হয়নি। মুসলিমি এরকম ছিল, নুনটা তো পড়ে গেছে এজাফতের কারণে, তাহলে মুসলিমিয়া, মুসলিমিয়া। তো এই ইয়া সাকিন ইয়া জবর। তো এখানে যে তসদিদ, তসদিদের মধ্যে প্রথম ইয়া সাকিন, দ্বিতীয় ইয়া কি? জবর। সুতরাং এই দুটির মধ্যে এরাব কি আছে? লফজি আছে, প্রকাশ্যভাবে আছে। যদিও একটু বুঝতে আমাদের কষ্ট হয়, সেটা হচ্ছে যে ইয়াকে ইয়া এর মধ্যে কি করা হয়েছে? ইদগাম করা হয়েছে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। তাহলে এই যে জমা মুজাক্কার সালেম যখন ইয়াই মুতাকাল্লিমের দিকে যখন কি হয়? এজাফত হয়, তাহলে তার মধ্যে এভাবে এরাব হবে। তাহলে এরাবটা আমরা কিভাবে পেলাম? এখান থেকে বের করো। জমা মুজাক্কার সালেম যখন ইয়াই মুতাকাল্লিমের দিকে যখন এজাফত হবে, তখন তার এরাব হবে হালাত রফি'র মধ্যে তাকদীরে ওয়াও দ্বারা।
তকদিরে ওয়াও দ্বারা, অর্থাৎ ওয়াওটা কি হবে, গোপনে হবে। আর হালতে নসবি এবং হালতে জরুরির মধ্যে তোমার প্রকাশ্যিয়া দ্বারা কি হবে, এরাব হবে। সুতরাং এটাই হলো জামুল সালেম মুদাফান ইলাইহি মুতাকাল্লিম যখন হবে তার এরাব। এটা হচ্ছে এরাবের সর্বশেষ নবম প্রকার। তাহলে আমরা লিখতে পারি আত-তাসিউ, আত-তাসিউ অর্থাৎ এরাবের নবম প্রকার হলো আন ইয়াকুনা আর-রাফউ বিতাকদীরিল ওয়াও ওয়ান নাসবু ওয়াল জাররু বিলিয়ায়ে লাফজান। এটাই হলো জামুল সালেম যখন ইয়ায়ে মুতাকাল্লিমের দিকে যখন কি হবে, ইজাফত হবে, তার ইরাব আন ইয়াকুনা আর-রাফউ হালাত রাফঈ হবে বিতাকদীরিল ওয়াও, বিতাকদীরিল ওয়াও কিভাবে হয়েছে দেখিয়েছি। ওয়ান নাসবু ওয়াল জাররু হালাত নসবি এবং জররির মধ্যে হবে বিলিয়ায়ে লাফজান, প্রকাশ্যিয়ার দ্বারা, এই প্রকাশ্যিয়ার দ্বারা। তো নুনটা কোথায়, ইজাফতের কারণে বিলুপ্ত হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই জামুল সালেম যখন এই মুতাকাল্লিমের দিকে ইজাফত হয় তখন তার এরাব কিভাবে হবে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এখানে কিসের এরাব হয়, তালিলটা প্রথমটার মধ্যে কিসের মতো হয়েছে, মরমিয়নের তালিল যেভাবে হয়েছে ঠিক একইভাবে কি হয়েছে, তালিল হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর একটু চর্চা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ যে আজকে এই ক্লাসের মাধ্যমে আমরা ইসমে মুঅরবের এরাবের দিক থেকে যে 16টা প্রকার এবং 16টি প্রকারের জন্য যে 9টা এরাব নির্ধারণ করা হয়েছে, 9 প্রকারের এরাব আমরা আজকে সমাপ্ত করলাম আলহামদুলিল্লাহ। তো তোমরা এই 9 প্রকারের এরাব যদি তোমরা মনে রাখতে পারো তাহলে ইসমে মুঅরবের তোমার যে আরবি মূল আরবি ভাষা যেখানে কোনো ধরনের হরকাত থাকে না, এরাব থাকে না, জের জবর পেশ এগুলো দেওয়া থাকে না, এগুলোতে কোনটাতে কি হবে এটা দিয়ে পড়ার ক্ষেত্রে ইসমে মুঅরবের মধ্যে এরাব দেওয়ার ক্ষেত্রে ইনশাআল্লাহ তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। আশা করি তোমরা এগুলো চর্চা করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আগামী কয়েকটি ক্লাস সামনে যে পড়া আছে এই ইসমে মুঅরবের প্রকার নিয়ে, এই প্রকারটা আমরা একটু পরে আলোচনা করব। আমরা যে 9 প্রকারের ইসমে মুঅরবের যে এরাব পড়লাম, আমরা আগামী 2-1টা ক্লাস এই এরাবগুলোর একটু অনুশীলন করার জন্য, চর্চা করার জন্য বিভিন্ন কোরআনের আয়াত, বিভিন্ন আরবি ইবারত এখানে লেখে সেখানে কোনটা কোন প্রকারের ইসমে মুঅরব হয়েছে এবং তরকিবের মধ্যে কোন হালতের মধ্যে এসেছে এবং এখানে কি দিয়ে এরাব হয়েছে, এই জিনিসগুলো আমরা 2-1টি ক্লাস একটু চর্চা করব। আশা করি তোমরা আমাদের সাথে থাকবে। আল্লাহ পাক সবাইকে হেফাজত করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, মা আসসালামি ইলাল লিকা।